বউয়ের নাম? হ্যাঁ, ও ম্যারিড। কপাল কপাল And not কপাল, only একটা married, মেয়ের and কপাল ওর এতটা 2টা খারাপ হইতে পারে। বাচ্চাও আছে। উনি একজন সেলিব্রিটি ফেসবুকে, তো আপনারা দেখেছেন ওনার নাম হচ্ছে রাফাইসা নিশা। ঘন্টা মানে 1 ঘন্টা ধরে আমি গল্প তার কথাগুলো শুনলাম। মানে আপনি চিন্তা করেন যে আপনি এমন একটা ছেলেকে ভালোবাসলেন, আপুদের বলতেছি, যে কয়েকদিন পর 2 বছর পরে আপনি জানতে পারলেন যে আপনি যাকে ভালোবাসছিলেন তার 10 বছরের একটা সংসার রয়েছে, সে তার 10 বছরের সংসারে 2টা সন্তান রয়েছে। আপনি এখন কি করবেন? এমন একটা গ্যারাকলে আপনি পড়ে গেছেন, এবং আপনার পাস্ট আছে, অর্থাৎ বিগত দিনে আপনার বিয়ে হয়েছিল, আপনি সেখানে কোনো না কোনোভাবে সংসার করতে পারেন নাই। আপনি দ্বিতীয় যখন আপনি রিলেশনে গেলেন, এরপরে 2 বছর যাওয়ার পরে আপনি বুঝতে পারলেন যে আপনি যে মানুষটাকে ভালোবাসছিলেন সেই মানুষটা একজন প্রতারক। এই মেয়েটার ভিডিও আপনাদের চোখের সামনে আসার কথা, এই মেয়েটার ভিডিও আপনাদের চোখের সামনে আসার কথা। তো এই মেয়েটার পুরো ঘটনা আমি একটু বলি ভাই, ঠিক আছে? সো মেয়েটা কান্নাকাটি করে বলতেছিল, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, মানে আমরা অনেক সময় এতটা অন্ধ হয়ে যাই, বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, একটু যাকে ভালোবাসেন বা ট্রাস্ট করেন তার একটু লাইক কমেন্টগুলো একটু দেখেন, এখান থেকে অনেক কিছু বের করা যায়। আমি একটু ঘটনাটা বলি। এই মেয়েটা ডিভোর্সি মেয়ে। সেই মেয়েটার সাথে একটা ছেলের সম্পর্ক হয়। মেয়েটা ছেলেটাকে বিশ্বাস করানোর জন্য কি করে নাই, কখন কি করতেছে, সারা দিন রাত আপডেট, ভিডিও আপডেট দিচ্ছে, দেখো আমি তোমাকে ভালোবাসি। কারণ মেয়েটা জাস্ট সংসার করতে চায়, আমি এই করতেছি, ভিডিও ভিডিও পাঠাইতে হবে তাকে, সব কিছু পাঠাইতে হবে তাকে, বিভিন্ন জায়গায় ঘোরা। মেয়েটাকে এমনটা বুঝ দেওয়া হয়েছে যে রাত 11টা থেকে 4টা পর্যন্ত আমি কিন্তু তোমার সাথে কথা বলতে পারবো না। মেয়েটা তাই বিশ্বাস করে নিছে যে আমি জুতার ফ্যাক্টরি আছে আমার, আমি ডিউটিতে থাকি, কথা বলতে পারবো না। অথচ ওই সময় সে তার স্ত্রীর সাথে ঘুমায়। ছেলেটার মা কতটুকু কি দেব ভাবেন, যে তার মায়ের সাথে দেখা করাইছে, মাও বলে না এই কথা যে আমার ছেলের কিন্তু একটা বউ আছে। মায়ের সাথে দেখা করাইছে, মেয়ে তো ভাই মানে বিশ্বাস করে ফেলছে যে হ্যাঁ এখানে কিছু একটা হবে, এবং ট্রাস্ট ইস্যুর জায়গা থেকে সে প্রতিনিয়ত ছবি ভিডিও দিচ্ছে, বিশ্বাস করানোর ব্যাপার, সে বিশ্বাস করাচ্ছে আর কি। মানে অবস্থা দেখছেন। তারপরে চিন্তা করলো 2 বছর রিলেশনের পরে মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে হবে। ছেলেকে যখন বলে যে বিয়ে করো না কেন, ছেলে বলে যে আমার একটা সমস্যা আছে, আমি একটা সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করে বিয়ে করব। বলে যে এঙ্গেজমেন্ট করে রাখি। এঙ্গেজমেন্ট করার সময় মেয়েটা ফেসবুকে জানায় দিল যে আমি বিয়ে করে ফেলছি। মেয়েটা কিন্তু করছে এঙ্গেজমেন্ট, কিন্তু ফেসবুকে জানায় ফেললো যে আমি বিয়ে করে ফেলছি। আসলে মেয়েটা একটা সুখের আশায় একটা জাস্ট স্থান চাইছিল, ছেলেটাকে মন দিয়ে ভালোবাসছিল। ছেলেটা তার হাতের পর্যন্ত ছবি আপলোড দিতে দেয় নাই, কারণ তার হাতে কোন জিনিস থাকলে তার বউ তো ধরে ফেলতে পারে, তাই না? হাতের পর্যন্ত ছবি দেয় নাই। এক বন্ধুর হাত দিয়ে একটা ভিডিও করে ছবি তুলে পোস্ট করছে, সেটাতে সে রাজি। এঙ্গেজমেন্ট হয়েছে, সে ফেসবুকে পোস্ট করে দিছে নাফাইসা নিশা যে আমার বিয়ে হয়ে গেছে। এখন এই কথা কতটুকু সত্য আমরা জানি না, আসলে বিয়ে পর্যন্ত গড়াইছে নাকি গড়ায় নাই। কারণ এখন তো এটা বললে তো আপনার আরও একটা যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে আরও বড় সমস্যা হয়ে যাবে। একটা মেয়ের কপাল কতটা খারাপ হইতে পারে জানি না আমি। আসলে আমাদের সচেতনতার অভাব আছে না দেখেন। কারণ এই একটা ছেলের সাথে আপনি রিলেশনে যাবেন, এটা তো প্রথমতই আমি মানে এটা আমি করি না আর কি, সাপোর্ট করি না। তারপর আপনি গেলেন, আপনি দেখবেন না, আপনি জানবেন না, শুনবেন না, 2 বছর একটা ছেলে আপনারে জাস্ট বোকা বানায় গেল, কেমনে? তারপরে হঠাৎ করেই এই ছেলের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তখন সে পাগল হয়ে গেছে যে কি হইলো, হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিল কেন। তারপরে সে তার ইনস্টাগ্রামে গেল, যাওয়ার পরে সেখানে খেয়াল করলো যে প্রতিটা পোস্টে একটি মেয়ের, একটা কমন মেয়ের লাভ রিয়্যাক্ট। সে যখন ওই মেয়েটার প্রোফাইলে গেল 2 বছর পরে, সে তার মনে হলো চেক করা দরকার। প্রোফাইলে যায় দেখে যে এই মেয়েটা তার বয়ফ্রেন্ডের স্ত্রী, তাদের সেখানে অনেকগুলো ছবিও পোস্ট আছে, সে এতদিন খেয়ালই করে নাই। তারপরে তার বউকে মেসেজ দিয়ে বউয়ের কাছে দুঃখ কষ্ট, বউ কি বলবে যে আপনি এতদিনও 2 বছরও ধরতে পারেন নাই, এটা তো আপনার বোকামি। ছেলেটার কাজই নাকি এর আগে 3-4টা বউ তারা এটা ধরছে, সে ডিভোর্সি মেয়ে দেখে সব প্রেম করে, এগুলো তার মানে টার্গেট। গাড়ি ঘোড়া তো আছে, দেখলাম গাড়ি ঘোড়াও আছে, কিন্তু এটা ধরতে পারে নাই, কারণ এটা হচ্ছে আরো বোকা,
11টার পরে তার আর কল দেওয়ার দরকার হয় নাই, যা বলছে তাই। কি করবে, বইয়ের কি করার আছে? এখন ঘটনা হচ্ছে যে কেন তার সাথে যোগাযোগ রক্ষা করতেছে না, তার এটা কপাল ভালো যে ছেলেটা একটা অকাজ কইরা পুলিশ তারে ধরে নিয়ে গেছে, এই জন্য তার কাছ থেকে ফোন নিয়ে নিছে, তা সে আর কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না। এমনকি এই ছেলের বন্ধু বান্ধবরাও জানে যে সে বিবাহিত, অথচ সবাই কেউ তারে বলে নাই, এই না হয়েছে নিশাটা কেউ তারে বলে নাই, ঘুরতে গেছে বিভিন্ন জায়গায় গেছে, কেউ তারে বলে নাই, সবাই মজা নিছে। মজার পাত্র হয়েন না, যাচাই বাছাই দরকার আছে। কষ্ট লাগতেছে, দ্বিতীয়বার আবার ধোকা খাইলো। অনেকে বলতেছে যে নাফাইসা নিশা জেনে শুনে এমনটা করেছে, বিবাহিত ছেলের সাথে প্রেমে গেছে, এখন জানাজানি হয়ে যাবে বিধায় সে আগে এসে ঘটনার অন্য মোড় দিল। এখন সত্য মিথ্যা তো আমরা জানি না ভাই, তবে এই লাইফস্টাইল থেকে, এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আশা করি বুদ্ধিমানরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে।